এভরিওয়ান, আজকে আমরা খুব মজাদার একটা কোশ্চেন সলভ করব। সবাই বলে তাস খেলা বুদ্ধি নাশা। বুদ্ধিকে কতটা নাশ করে জানি না, আমার মনে হয় বুদ্ধি বৃদ্ধিই ঘটে। তো আজকে আমরা কি এই কার্ডস প্রবলেম সলভ করব। ক্লাস 11-12 গ্র্যাজুয়েশন আমরা প্রবাবিলিটিতে কার্ডস প্রবলেম নিয়ে অনেক সলভ করেছি। তো আজ দেখে নাও আজকে এই কোশ্চেনটা। তার ফার্স্টে আমি একটু কার্ড নিয়ে কোন কার্ড কি নামে পরিচিত সেটা আমি বলছি। ফার্স্টে দেখো, এই এই যে কার্ডগুলো, এটা স্প্রেড। ওকে, এটা স্প্রেড। দেন আসছে, এটাকে আমরা কি বলছি, এটা ক্লাবস। এটা ডায়মন্ড। ওকে, ডায়মন্ড। দেন আসছে কি হার্টস। এবার প্রত্যেকটা 13টা করে। দেন 13টার মধ্যে এটা কি কিং, এটা কিং, এটা কি কুইন, এটা কুইন। দেন আসছে কি জ্যাক, দেন অ্যাস, আর নেক্সট 2 3 4 5 করে 10। মোট 13টা করে কি প্রত্যেকটাতে কার্ড। তাহলে 13 × 4 52, টোটাল 52টা কার্ড। ওকে, দেন এবার কোশ্চেন যেভাবে বলবে সেভাবে সলভ করবো। এবার দেখো, আমি এখানে একটু এঁকে রেখেছি মানে বোঝার সুবিধার ক্ষেত্রে। এটা তাহলে স্প্রেড দেখালাম, যেটা স্প্রেড, ক্লাবস, ডায়মন্ডস অ্যান্ড হার্টস। ওকে, প্রত্যেকটা কি 13টা করে, 13 13 13 13টা করে। দেন দেখো এখানে কি বলেছে, 52 তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস টানা হলো। 3টি তাসের মধ্যে 2টি অ্যাস হওয়ার সম্ভাবনা। ফার্স্ট আমি এই একের দাগের কোশ্চেনটা সলভ করছি। 2টি অ্যাস হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমি একটা ইভেন্ট এ ধরে নিচ্ছি, যেটা কি যে 3টি তাসের মধ্যে 2টি অ্যাস হওয়ার প্রবাবিলিটিটাকে কি এ ধরছি। তাহলে কি ফার্স্ট নম্বর কোশ্চেনটা পি অফ এ ইকুয়ালস টু কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি যে 52 তাসের মধ্যে আমি 3টেকে তুললাম, তাহলে 52C। এত উপায়ে আমি তুলতে পারি। ওকে, দেন দেখো 2টি অ্যাস তোলার প্রবাবিলিটি। তাহলে 2টি অ্যাস, আমার কতগুলো অ্যাস আছে, কতগুলো অ্যাস আছে? 4টে। প্রত্যেকটাতে দেখো যে স্প্রেড, ক্লাবস, ডায়মন্ডস, হার্টস প্রত্যেকেই এক একটা করে অ্যাস আছে। তাহলে সেখান থেকে আমি কি করব, 4C2। আর বাদ বাকি কত পড়ে আছে? 48C1। ওকে, বোঝা গেল। দেন এটা ক্যালকুলেশন করতে হচ্ছে 72 5 5 2 5। এটা আমি প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি, যে 2টি স্প্রেড হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি কত। তাহলে সেটাকে আমি দিয়ে বি দিয়ে ডিনোট করলাম, যেখানে বিটা কি, যেটা হচ্ছে 3টি তাস 3টি তাস তুলে 2টি স্প্রেড হওয়ার প্রবাবিলিটি। ওকে, তাহলে পি অফ বি ইকুয়ালস টু কত? তাহলে আমার এখানে হচ্ছে যে 52C3। দেন দেখো 2টি স্প্রেড হওয়ার সম্ভাবনা বলেছে। 2টি স্প্রেড আছে আমার কটা? 13টা। তাহলে কি 13C2, স্প্রেডের মধ্যে 2টি তুললাম, 13C2 ইনটু, আর বাদ বাকি কতগুলো পড়ে আছে? 39C1। বোঝা গেল। এটার ক্যালকুলেশন কি হচ্ছে 117/850। আমি আর ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না, এটা জাস্ট সলভ করে ওটাই হবে। এবার নেক্সট দেখো, নেক্সটে কি 3 দাগের প্রবলেম। একটি স্প্রেডস, একটি ক্লাবস, একটি হার্টস হওয়ার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি সেটাকে ধরে নিচ্ছি পি অফ সি ইকুয়ালস টু কি, তাহলে আমি 52 কার্ড, টোটাল কার্ডের মধ্যে আমি 3টেকে তুলবো। তাহলে স্প্রেড কটা আছে? স্প্রেড আছে 13টা। তাহলে কি হচ্ছে 13C1 ইনটু ক্লাবস কটা আছে? 13টা, 13C1। দেন আসছে কি হার্টস কটা আছে? 13টা, 13C1। সিম্পলিফাই করলে কি হচ্ছে 1691700। আর যদি পড়ানো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট আমরা এই প্রবাবিলিটি নিয়ে অনেক ম্যাথ করব, সলভ করব, লুডো ছক্কা, কয়েন থ্রো,